এখন আমি যে খাবারটা আপনাদের সাথে শেয়ার করব, আমার ধারণা অনেকেই হাসবেন বা বাজে মন্তব্য করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যে একবার ট্রাই করে দেখতে পারেন উল্টাপাল্টা মন্তব্য করার আগে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। এখানে আমি 2টা সসেজ ভেজে নিচ্ছি। আসলে এটা নিতান্তই আমার একেবারেই মন থেকে আসা একটা খাবার। মানে আমি প্রতিদিনই 2টা ডিম খাওয়ার ট্রাই করি, যার কারণে প্রতিদিন সিদ্ধ ভাল লাগে না, প্রতিদিন ডিম পোচ খেতেও ভাল লাগে না, যার কারণে আমি নিত্য নতুন আইডিয়া মাথায় বের করি যে কিভাবে ডিমটা খাওয়া যায়। তো ঘরে সসেস ছিল, হঠাৎ করেই মাথায় আসলো যে আজকে এইভাবে ট্রাই করব। তো আমি 2টা ডিম একটু লবণ আর গোলমরিচ দিয়ে ফেটে নিছি। আর হচ্ছে এখানে আমি পাটিসাপটা পিঠার যে আমরা তৈরি করি ওই রকমটা করে আসলে ডিমটা দিয়ে অল্প একটু আঁচে আসলে ঢেকে দিছি, আর ভিতরে একটা সসেজ দিয়ে দিছি। যদিও আমার ইচ্ছা ছিল 2টা ডিম 2টা সসেজ দিয়ে করব, কিন্তু কেন জানি না ডিমটা ঢালার সময় আমি 2টা ডিমই ঢেলে দিলাম। তাই আমি ভাবলাম যে একটা সসেজ দিয়েই করি। আর আমি বাহিরের পরিবেশটা আপনাদেরকে দেখাই যে আমি রান্না করে কাজ করতে করতেও সরিষা ক্ষেত দেখতে পাই। আর এখানে প্রায় সময়ই দেখি মহিলারা আসে সরিষার শাক নিতে। আর আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরাও ছোটোবেলায় ছোট কলই শাক, তারপরে সরিষার শাক, বড় কলই শাক এগুলি তুলতে যেতাম, আর মাকে এনে দিতাম সেই ক্ষেত থেকে শাক তুলে এনে। তো এটা দেখে আমারও সেই কথাটাই মনে পড়ে যাচ্ছে। আর নাস্তা খাওয়ার পরে আসলে আমি বারান্দায় চলে আসছি। আপনারা বিশ্বাস করবেন না যে কী পরিমাণ পাখির কিচিরমিচির এখানে। একদিকে শীতের সকাল, তার উপরে মিষ্টি একটা রোদ আর পাখির কিচিরমিচির, আর 1 কাপ চা বারান্দায় বসে খেতে কী যে ভালো লাগে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আর এখানে নাস্তা খাওয়ার পরে যখন কিচেনে আসলাম, দেখি আমার বিল্লি সোনা সুন্দর বসে আছে চুলার পাশে। হয়তোবা চুলাটা গরম ছিল, তার শীত লাগছে তাই। যদিও সে আমার মতো অনেক সময় বারান্দায় বসে থাকে, শুয়ে থাকে, আর রোদ মানে রোদের মধ্যে রোদের তাপ নেয়। আর বরাবরই সে আমার বাসার চতুর্পাশে জানালাগুলি দিয়ে, বারান্দা দিয়ে বাহিরে তাকায়। এই যে দেখেন যে আমার বেডরুমের সে জানালায় উঠে বসে আছে। আমি রুমে এসে দেখি সে এরকম জানালার উপরে বসে আছে। যদিও এই ভিডিও ফুটেজগুলি কয়েকবারের মানে কিছুদিন পর পরের নেওয়া, আমি সবগুলি অ্যাড করেছি। আর এইখানটাতে ও অনেক বেশি পাখি পছন্দ করে, তাই আমার হাজব্যান্ড ওকে ইউটিউবে পাখির ভিডিও দিয়েছে। দেখেন যে সে কীভাবে পাখির ভিডিও দেখতেছে। আর এই ভিডিওগুলি যতক্ষণ চলছে সে কিন্তু ঠিক এইভাবেই বসে টিভি দেখলো। মানে আশ্চর্য হয়ে যায় যে একটা পশুরও কী অনুভূতি, সেইখানে এই ইউটিউবে পাখি দেখবে। সারাদিন আমার জানালা আর বারান্দা দিয়ে সে দৌড়াদৌড়ি করে। আমার বাসার আশেপাশে একটু পাখির ডাক অনেক বেশি, মানে আশেপাশে গাছপালা আছে তো বেশ পাখির কিচিরমিচির শোনা যায়। আর সে সারাদিন এই জানালা, ওই দরজা, এই বারান্দা সব কিছুতে ঘুরে বেড়ায় শুধুমাত্র পাখি ধরার জন্য আর পাখির মানে স্পর্শ করার জন্য চেষ্টা করে। তো সেটা তো আসলে সম্ভব না, তাই আমার হাজব্যান্ড ওকে ইউটিউবে পাখি দেখতে দিয়েছে। আর এইখানে সে খেলাধুলা শেষ করে এইখানটাতে উঠে চুপটি করে বসে আছে। খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে দেখি যে সে এখানে উঠে বসে আছে। যখনই আমি ডাকতেছি তখনই সে এমন একটা ভাব করলো যেন তার এখন ঘুম আসছে, এখানে সে খুব আরাম করে ঘুমাবে। আমার ঘরে কোথাও কোনো জায়গা নেই, এটা তার খুব আরামের আর তৃপ্তির জায়গা। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।